নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, শেয়ার করছো, সাবস্ক্রাইব করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে। যতটা পারি আমি অ্যাকুরেট রিডিং করার চেষ্টা করি। তবু এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মনে দেখবে, সবাই দেখবে, কিন্তু নেবে ততটা যতটা নিজেদের সিচুয়েশনের সঙ্গে মিলছে, নিজেদের পার্টনার এবং নিজেদের এনার্জির সাথে মিলছে। জোর করে কিচ্ছু ফিট করবে না, যেটা মিলবে না ছেড়ে দেবে, কারো না কারো কাজে লেগে যাবে গাইডেন্স হিসেবে। তো আজকে এখান থেকে 9টা কার্ড নেবো। একটা যেমন ব্লেসিং কার্ড নিই বা 12টা কার্ড নিই সেরকম নেবো। আর তাছাড়া এখান থেকে এখান থেকে দুটো নেবো, এটা থেকে 6টা নেবো। আর কিছু চার্ম নেবো। আর প্রশ্ন হচ্ছে, তোমরা কার জীবনে গুরুত্বপূর্ণ আর কতটা গুরুত্বপূর্ণ। আগে দেখে নেবো কার জীবনে তোমাদের গুরুত্বপূর্ণতা আছে। তো মধ্যে কথা, সরি, আমি এটাই বলতে চাইছি যে কার জীবনে তুমি গুরুত্বপূর্ণ ব্যক্তি আর কতটা। চলো দেখি কতটা গুরুত্বপূর্ণ সেটা পরে দেখবো। আগে দেখে নি তুমি কার জীবনে গুরুত্বপূর্ণ, কে মানে যে তুমি তার জীবনে একজন গুরুত্বপূর্ণ মানুষ। প্লিজ পজিটিভ থাকো। মেজর আরকানা থেকে নেব, যাতে মেন মেন কথাগুলো বেরিয়ে আসে যে কার জীবনে তুমি গুরুত্বপূর্ণ। তারপর দেখে নেবো তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। সাফল করতে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে একজন প্রশ্ন করেছো যে আমার জীবনে এই মুহূর্তে কেউ নেই, তবু আমি তোমার রিডিং দেখি, ভালো লাগে। তো ভালো লাগে, থ্যাংক ইউ দেখার জন্য, সময় দেওয়ার জন্য। তার সাথে এটাই বলবো, ঠিক আছে এখন নেই, কিন্তু আসতে তো পারে। তো সিঙ্গেল মিঙ্গল সবার জন্যই এটা, যারা সম্পর্কে আছে তাদের জন্য, যদি কেউ স্বামী স্ত্রী হও দেখার জন্য সেটাও করতে পারো, তাহলে সার্বিকভাবে হয়, এটা কোনো আলাদাভাবে হয়নি। যতটা মিলবে সিচুয়েশনের সঙ্গে নেবে। আর যার জীবনে এই মুহূর্তে বলছো কেউ নেই, ঠিক আছে এখন নেই, কেউ না কেউ তো আসতেই পারে। তখন হয়তো দেখবে এরম কিছু কিছু মিল পাচ্ছ তার সাথে। তো দেখতে তোমরা সবাই পারো। সেই মুহূর্তে তো তোমার সাথে নেই বা তোমাদের সাথে আলাপ হয়নি, কিছু না কিছু ভাবে তুমি এখনো সিঙ্গেল আছো, কিন্তু একটা সময় এসে যখন তোমার জীবনে আসবে, দেখবে যে অনেক কিছু হয়তো এরকম মিল পাচ্ছ। তো দেখতে সবাই পারো। চলো দেখে নি কার জীবনে তুমি খুব গুরুত্বপূর্ণ। যার জীবনে তুমি খুব গুরুত্বপূর্ণ সেই ব্যক্তি কিরাম একটু বলে দিই, তাহলে তোমাদের মেলাতে সুবিধা হবে। কে তোমার নিজের জীবনে গুরুত্বপূর্ণ ব্যক্তি ভাবে। বারবার ডেভিল কার্ড আসছে কেন? আর 2-4 বার সাফল করে নেব। এত ভালো ভালো কমেন্টের মধ্যে দু একটা বাজে কমেন্ট থাকেই। আমি এখন সেগুলোকে গোলাপের কাঁটা ভাবছি। তো যারা খুব ভালো ভালো কমেন্ট করছে তাদের কমেন্ট গুলো আমার কাছে গোলাপ, আর যারা নেগেটিভ কমেন্ট করছে তাদের গুলোকে কাঁটা ভেবে আমি রিমুভ করে দিচ্ছি। চলো এবার দেখে নি যে কার জীবনে তুমি গুরুত্বপূর্ণ। যার জীবনে তুমি গুরুত্বপূর্ণ সেই ব্যক্তির প্রচুর জীবনে অভিজ্ঞতা আছে এবং চিন্তা ভাবনা তার নিজের দখল আছে। দখল বলতে আমি এটাই বলছি যে আমরা যাকে বলি যে চট করে কেউ কারোর কথা শুনলো সেটাকে বিশ্বাস করে নিল, কোনো দেখলো না সত্যি কি মিথ্যে, এরকম ব্যক্তি নয়। তাকে যদি কেউ কিছু বলেও থাকে, তোমাদের সম্পর্ক নিয়ে বলছি না, আমি তার ব্যক্তিত্বের মধ্যে বলছি, যদি কেউ কিছু বলেও থাকে সেটা যে শুনেই সে চট করে বিশ্বাস করে নেবে তা না, সেটা সত্যি কি মিথ্যে সেটা সে দেখবে আগে। এটা তার স্বভাব, তার ব্যক্তিত্বের মধ্যে পড়ে। সেটা তোমাদের সম্পর্ক নিয়েই হোক, নিজের কাজই হোক বা তোমাদের কাজই হোক বা যে কোনো ব্যাপারে। এখানে যদি কেউ তাকে কিছু ভাবে প্রভাবিত করতে পারে, তো এই ব্যক্তিকে সহজে প্রভাবিত করা যাবে না। যতক্ষণ না সে নিজে থেকে সেখানে ইনভলভ হচ্ছে, জোর করে কেউ কোথাও ইনভলভ করতে পারবে না।
কেননা এখানে একটা হচ্ছে তার পুঁথিগত বিদ্যা আছে, ঠিক আছে, পুঁথিগত বিদ্যা থেকে অভিজ্ঞতা আমাদের বেশি শিক্ষা দেয়, তার জীবনে প্রচুর অভিজ্ঞতা আছে। যে ব্যক্তির কাছে তুমি গুরুত্বপূর্ণ তার জীবনে প্রচুর এখানে অভিজ্ঞতা আছে। একটা হচ্ছে ওল্ড সোল, অনেক কিছু বুঝতে পারে, অনেক কিছু জানতে পারে, হ্যাঁ সেগুলো সে অভিজ্ঞতা দিয়েই এখানে শিখেছে। ওল্ড সোল মানে এরকম না যে প্রচুর বয়স্ক, আমি এখানে সোলটা বলছি, সোলটা খুব পিওর এবং সোলের প্রচুর বয়স, সেই সোলের প্রচুর জ্ঞান, তাই জন্য বলা হয় ওকে ওল্ড সোল। এবং সে কোন ব্যক্তি তার তার মানে 3D ওয়ার্ল্ডে যে তার একদম বৃদ্ধ হবে সেরকম কোনো মানে নেই। এক এক সময় আমরা বলি না যে অনেক অল্প বয়স হলেও এই কথাবার্তার মধ্যে সৌন্দর্য আছে, বা হয়তো কথাবার্তাটা খুব সুন্দর করে বলতে পারে, মানুষকে বোঝাতে পারে, এগুলো সব ঈশ্বর প্রদত্ত গুণ নিয়ে জন্মায়। তো যে ব্যক্তির কাছে তুমি গুরুত্বপূর্ণ সেই ব্যক্তির এরকম কিছু গুণ আছে, সেই গুণগুলি বললাম। একটা হচ্ছে সে যখন যে কাজটা করবো ভাবে সেই দৃঢ়তার সঙ্গে সেই কাজটা করে, কোনো কাজ হাফ করে ফেলে রাখা ব্যক্তি নয়। এখানে তার কাঁধে প্রচুর প্রেশার আছে, প্রচুর দায় দায়িত্ব নিয়ে কাজ করতে হয়। যেটা সঠিক সেটার সঙ্গ সবসময়তে দেবে, বা তুমি যদি কোনো সময় কোনো রকম গাইডেন্স চাও বা কিছু তুমি যদি গাইড করতে বলো, তো সে কখনো মিসগাইড করবে না, যেটা সঠিক সেটা বলে দেবে এবং ভালো খারাপ তার দুটো দিকই তোমাকে বুঝিয়ে দেবে। কমিউনিকেশন স্কিল খুব ভালো, খুব সুন্দর করে বোঝাতে পারে, ভালো করে মোটিভেট করতে পারে, কনভিন্স করতে পারে। আর প্রচুর ইমোশন আছে, কিন্তু ইমোশন কোথায় দেখাবে, কতটা দেখাবে, কার কথা শুনবে কার কথা শুনবে না, কতটা মানবে কতটা মানবে না, এই সব কিছু কিন্তু তার নিজের কন্ট্রোলে। যদি কেউ ভাবে যে আমি একে কন্ট্রোল করবো, সেটা কিন্তু সম্ভব নয়। কারোকে মানে এই ব্যক্তিকে কন্ট্রোল করা সম্ভব নয়। এটা তোমারও ব্যক্তিত্ব হতে পারে, কিছুটা তোমার সাথে মিলবে, কিছুটা তার সাথে মিলবে, দুজনের সাথে মিলতে পারে। এরকম ব্যক্তিত্ব তোমারও হতে পারে, তোমার পার্টনারেরও হতে পারে। এখানে কেউ আছো ল ফিল্ডের সঙ্গে যুক্ত, কাজের ক্ষেত্রে যুক্ত হতে পারো। আবার এরমও হতে পারো যে হয়তো ল ফিল্ডের সঙ্গে যুক্ত না, কিন্তু যেটা সত্যি তার সঙ্গ দেওয়া, সত্যি যেটা সত্যি সেটা বলে দেওয়া, বা এরকম ধরনের। যেমন আমরা বলি না যে এই মানুষটা খুব সৎ, তো ঠিক এরম ধরনের, এবং যেটা ঠিক সেটার পাশেই দাঁড়ায়। তো তুমি যে ব্যক্তির কাছে গুরুত্বপূর্ণ সেই ব্যক্তির মধ্যে এই গুণগুলো আছে। আবার সে কাজের সূত্রে কোনো ল ফিল্ডের সঙ্গে যুক্ত হতে পারে। এখানে এবার একটা কথা বলি, দেখো, যদি কেউ ভাবে যে কিছু একটা বলবো বা কারোর নামে কিছু বলবো, বা একটা যা হোক কিছু বললেই তাহলে বিশ্বাস করে যাবে, এই তোমার পার্টনার বলেই বলছি, কেন আমি তোমার পার্টনার এনার্জি নিচ্ছি এখানে, তোমাদের মিললে তোমরাও নিয়ে নিতে পারো এটা, এগুলো। এখানে কিন্তু খুব সহজে কারোর নামে বলে কিছু করা যাবে না। এখানে ইমোশন আছে, কিন্তু ইমোশনের ওপর তারই জোর, যার ইমোশন তারই জোর, ঠিক আছে। এখানে কেউ আছো যে মেডিটেশন করো, মেডিটেশনের সঙ্গে যুক্ত হয়েছো বা যুক্ত আছো, যেটা করবে সেটা খুব সুন্দরভাবে বুঝে নিয়ে নিজের মতন করে করবে। হয়তো শুনবে সবার, কিন্তু করবে যেটা নিজের মনে হবে সেটাই করবে। যাকে বিশ্বাস করা যায়, যাকে ভরসা করা যায়, এরম কোনো মানুষের কাছে তুমিও গুরুত্বপূর্ণ একজন, ঠিক আছে। কেননা এই মানুষকে তুমি, আমি যদিও সার্বিকভাবে করছি, সবাইকে আমি এখানে বলতে পারবো না, কিন্তু যেরকম আমি এখানে এনার্জি পাবো আমি সেরকমই বলবো। তোমরা যেরকম যেরকম মিলবে সেরকম নিও। এখানে কেউ তো আছো যাকে ভরসা করা যায়, যাকে ভরসা করা যায়, যে বিশ্বাসযোগ্য, যে যার কাছে থাকলে বা যে কাছে থাকলে নিজেকে সেফ ফিল মনে হবে। এরম মনে হবে না যে এখানে কিছুটা গন্ডগোল হতে পারে বা এর থেকে আমার কোনো ক্ষতি হতে পারে, না। একটা এমন ফাদারলি ফিগার যেমন পাশে থাকে, আবারও বলছি বয়স নিয়ে বলছি না, আমি ভাইব্রেশনের কথা বলছি। কিছু মানুষ যেমন আমাদের আশেপাশে থাকলে আমরা খুব সেফ ফিল করি, এরকম একটা ফিলিংস তোমরা পাবে। দেখিনি কার জীবনে তুমি গুরুত্বপূর্ণ। কেউ তো আছো মেডিটেশন করো, থার্ড আই খুব অ্যাক্টিভ, মানুষকে বুঝতে পারো, মানুষের সঙ্গে কথা বলে তার বোঝার ক্ষমতা আছে মানুষটা কি, মানে সত্যি বলছে না মিথ্যে বলছে না অভিনয় করছে নাকি সেটাই তার ঠিক, যেমন সে সেরকমই, ডবল ফেস ক্যারি করছে নাকি না ঠিক আছে অনেস্ট, এই সবগুলো কিন্তু তার বোঝার ক্ষমতা আছে। যার সঙ্গে তুমি ডিল করছো তার মধ্যে এই ক্ষমতাটা আছে।
যার কাছে তুমি গুরুত্বপূর্ণ সে তোমাকে কোথাও একটা নিজের জীবনের স্ট্রেংথ পাবে। দেখো, একটা মানুষ যেখানে যাই হোক না কেন তার প্রিয় মানুষের কাছে তার ব্যক্তিত্বটা অন্যরকম হয়, সেটা খুব একদম সত্যিকারের কথা। সে যেহেতু তোমাকে নিজের জীবনে একজন গুরুত্বপূর্ণ ভাবে, সে হয়তো পাঁচজনের সঙ্গে লড়লেও তোমার কাছে হয়তো সে অনেকটা তার ব্যক্তিত্বটা অন্য। সে কোথাও যদি, এখানে একটা কথা একটু বলে নিই, যে মেসেজটা আমি পাচ্ছি সেটা হচ্ছে এখানে তোমাদের সম্পর্কের মধ্যেই কার্ডটা, আমি এটা নিয়ে আমি আগেও বলেছি একবার, তো এটা হয়তো আসবে বলেই বারবার রিপিট হচ্ছে। তোমাদের সম্পর্কের মধ্যে স্ট্রেংথ ফিরবে, ঠিক আছে, যে স্ট্রেংথটা তোমাদের হারিয়েছে সেটা ফিরবে। আর দ্বিতীয়ত হচ্ছে তোমার পার্টনার তোমাকে স্ট্রেংথ হিসেবে দেখে নিজের জীবনে। কোথাও একটা তুমি থাকলে তার মনে হয় যে সে কোথাও একটা একদম ঠিকঠাক আছে। আর যদি তুমি না থাকো তো তার কোথাও একটা মনে হয় যে সে একটু দুর্বল ফিল করছে। তার মানে এই নয় সে কাজকর্ম ছেড়ে দিয়ে বাড়িতে বসে থাকবে বা খাওয়া দাওয়া ছেড়ে দেবে, না, আমি সেটা বলছি না। কিন্তু যেমন একটা খুব প্রিয় মানুষ সঙ্গে থাকলে যে আমাদের মনে জোরটা থাকে বা মনে একটা খুশি ভাব থাকে বা সবটুকু করা যায়, সেই জিনিসটা কোথাও একটা সে ফিল করে। যে সব থাকার পরেও সে যেন কোথাও একটা মনে করে কিছু একটা নেই, সেরকম ফিল করে। এখানে যে ব্যক্তি সঙ্গে তুমি ডিল করছো বা তোমার পার্টনার, কিন্তু যেমন সম্পর্কটাও চায় স্টেবিলিটি আসুক, আবার সে তার কাজের জায়গাও কিন্তু যথেষ্ট তার একটা নাম আছে। সে ব্যবসায় করুক, কাজই করুক, যাই কাজই করুক না কেন, তার নিজস্ব একটা জায়গা আছে, দখল আছে, সেখানে তার একটা নাম যশ খ্যাতি আছে, পাঁচটা মানুষ তাকে ভালোবাসে। তো, চেনাশোনার গণ্ডিটাও অনেকটা বড়। নেচার হেল্পফুল হবে, তোমার পার্টনারের হেল্পফুল নেচার হবে। এখানে এখানে কেউ আছে যে মহাদেবের ভক্ত, ঠিক আছে, যারা খুব শিব ভক্ত, মহাদেবের ভক্ত আছে। কেউ তো আছে এরকম, বা হয়তো বেশ কিছু মানুষ আছে যারা মহাদেবকে খুব মানে। এখানে আবারও বলবো, কেউ তো আছে সে মেডিটেশনও করো, মন থেকে খুব মানে তাড়াতাড়ি যুক্ত হতে পারো যে কোনো পজিটিভ এনার্জির সাথে। তোমার পার্টনার হতে পারে, তুমিও হতে পারো, তোমার পার্টনার হতে পারে তোমাকে তার জীবনে কোনো একটা লাকি পার্সন ভাবে। তুমি যখন তার জীবনে থাকো তার মনে হয় সবটুকু ঠিক হচ্ছে। আবার তুমি যখন তার জীবনে থাকো না, তার কোথাও মনে হয় যে কোথাও যেন একটা কিছু এদিক ওদিক হয়ে যাচ্ছে। তার কোথাও এটা মনে হয়, কোথাও একটা সে ফুলফিল নিজেকে মনে করতে পারে না। আর যখন আমি প্রশ্নটাই রেখেছি তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ, সেই সময় গুরুত্বপূর্ণ ভাবছে যখন তুমি, যখন না তার জীবনে থাকবে, যখন তোমাদের সেপারেশন হবে, তো তুই অবশ্যই সে লো ফিল করবে, তুমিও করবে, সেও করবে। তো কার জীবনে তুমি গুরুত্বপূর্ণ যদি দেখি, তো তুমি এমন একজন ব্যক্তির জীবনে গুরুত্বপূর্ণ যে সেই ব্যক্তি অনেকের জীবনে গুরুত্বপূর্ণ, এবং তার প্রচুর দায় দায়িত্ব আছে, কর্তব্য আছে, সেগুলো সে কাজ কর্মক্ষেত্রে বলো, সংসারে বলো, অনেক কিছু তাকে দায়িত্ব নিয়ে চলতে হয়। অনেক কিছু অভিজ্ঞতা আছে, বয়সের থেকে বেশি হয়তো অভিজ্ঞতা সঞ্চয় করেছে। সেই অভিজ্ঞতা তাকে সেরকম জায়গা দিয়েছে যেখানে তার কাজের জায়গাতে স্টেবিলিটি আছে, নাম যশ খ্যাতি প্রতিষ্ঠাও আছে, পাঁচটা মানুষও আছে তার পাশে। প্রচুর মানুষ তার সাথে জুড়তে চায়, তার সঙ্গে সম্পর্কে থাকতে চায়। অনেকে হয়তো এরকমও আছে তার সঙ্গে কোনো লাভ রিলেশনে থাকতে চায়, বা তার পার্টনার হিসেবে থাকতে চায়, যেমন একটা করে সম্পর্ক থাকে। এখানে এরকম অনেকেই আছে, কিন্তু যে ব্যক্তির সঙ্গে তুমি ডিল করছো সেই ব্যক্তি কিন্তু সবার শুনে নিজের মতটা যেটা সেটা করবে। আর সে যেটা ভালো সেটাই করবে, করিয়ে নেব তাকে দিয়ে এটা হবে না। আবার সেই ব্যক্তি তোমার কাছে কিন্তু একদম উল্টো ব্যক্তিত্বের মানুষ। দেখা যেমন অন্য জায়গায় অন্য লোকেরা যে যে ব্যক্তিত্ব দেখবে, সে কিন্তু তোমার কাছে সেরকম না, তোমার কাছে একদম অন্যরকম। এবার সেটা তোমরা বেশি ভালো বুঝতে পারবে যে ব্যক্তিত্বের তফাৎটা কোথায় হচ্ছে। কিন্তু এখানে যে ব্যক্তি তোমার সাথে যুক্ত আছে বা যার জীবনে তুমি গুরুত্বপূর্ণ, সেই ব্যক্তি কিন্তু যথেষ্ট ভালো এবং পজিটিভ। কেননা যে আশেপাশে থাকলে যখন আমরা সেফ ফিল করি, সেই ব্যক্তি নিশ্চয়ই ভালো। চলো, কতটা গুরুত্বপূর্ণ দেখিনি তুমি, গুরুত্বপূর্ণ সেটা বুঝে গেলাম, কার জীবনে সেটাও বুঝে গেলাম। এবার দেখে নেবো কতটা গুরুত্বপূর্ণ তুমি।
প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো আমার ভিউয়ার্সরা তাদের পার্টনারের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। দেখিন কতটা গুরুত্বপূর্ণ। তোমরা একে অপরের প্রতি খুব ডিপেন্ড করো, আর সেটাও মন থেকে। এখানে আমি এনার্জির কথা বলছি, এখানে আমি কোনো টাকা পয়সা দেওয়া নেওয়া শর্ত স্বার্থের কথা বলছি না। এখানে তোমরা মন থেকে ডিপেন্ড করো। কোথাও একটা তোমাদের মনে হয় যে আমাদের একে অপরকে ছাড়া চলবে না, সেই ডিপেন্ড করার কথা বলছি। কারণ এখানে তোমরা একে অপরকে কোথাও একটা কমপ্লিট করো, যে কমপ্লিট যে তোমরা যেটা ফিল করো সেটা অন্য কোথাও থেকে না তো তুমি সেটা সম্ভব হয় কোথাও থেকে ফুলফিল হওয়ার, না তো তার কোথাও থেকে সম্ভব হয়। তো অতি অবশ্যই এখানে কোথাও একটা তোমাদের প্রচুর টান আছে। ধরো তোমরা দিনে হয়তো দুবার কথা বললে, বা হয়তো কিছু মেসেজ করলে, বা হয়তো 2-3 দিন অন্তর কিছু দেখা করতে গেলে, সম্ভব হলে হয়তো রোজই একটু দেখা করলে, এবং যার যেরকম পরিবেশ সেরকম পরিস্থিতি সেরকম নিও, কিন্তু এখানে তোমাদের এগুলো প্রয়োজন। কেননা হাজার কাজ বা হাজার ব্যস্ততা হাজার কিছুর মধ্যেও কিন্তু তোমরা একে অপরের জন্য সময় রাখো, একে অপরকে বোঝাও যে তোমাদের একে অপরের জীবনে তোমরা যে গুরুত্বপূর্ণ সেটা তোমরা তোমাদের মতন করে বোঝাও। আর এখানে সত্যি তোমরা খুব একে অপরের প্রতি গুরুত্বপূর্ণ। তো অতি অবশ্যই ডিপেন্ডও করো, আর সেটা হচ্ছে তোমাদের সব সব রকমের আছে, সবটা হচ্ছে তোমাদের এনার্জি দিয়ে। কেন যদি যখনই তোমরা অনেকক্ষণ কথা বলো না বা অনেকদিন দেখা করো না, তোমরা একটু ডিটেলস হলে তোমাদের কোথাও না কোথাও হাজার কাজ শত ব্যস্ত যাই হয়ে যাক না কেন, তোমাদের কোথাটা লো ফিল হয়। এখানে খুব ভালো কানেকশন হলে তবে এগুলো হয়। কারণ আমি একটা কথা সবসময়তেই বলি, যে তোমার শূন্যতা যদি কারুকে না ভাবায়, বা তোমার শূন্যতা যদি আরামসে অন্য কেউ পূর্ণ করে দেয়, তাহলে এইটুকু অন্তত খুব সহজেই বুঝে নেওয়া যায় যে সেই জায়গাটা না তো শূন্য ছিল, আর না তো সেই জায়গাটা কখনো আমরা পূর্ণ করতে পেরেছি। তো অতি অবশ্যই এখানে তোমার শূন্যতা বলো বা তোমার অনুপস্থিতি বলবো আমি এখানে, যে কিছুক্ষণের জন্য বা হয়তো তোমরা হয়তো কাজে ব্যস্ত কিছু, কিন্তু হাজার ব্যস্ততার মধ্যে হাজার কাজের মধ্যেও কিন্তু তোমরা কোথাও না কোথাও একটু একে অপরের সঙ্গে টাচে আসো। কেননা তোমাদের এখানে আমি শুধু বলছি অনুভূতি দিয়ে, বা হয়তো কিছু ফোন করলে বা কিছু, এই যে তোমাদের একটু কথোপকথন হলো বা তোমাদের হয়তো একটু চ্যাট করলে, এর ফলে কি হলো তোমাদের এনার্জির আদান প্রদান হয়ে যায়, কারণ তোমরা খুব ভালোভাবে এখানে যুক্ত এনার্জি দিয়ে। তো এনার্জি এক্সচেঞ্জ হলেই তোমরা আবার কিছুটা ফুলফিল হয়ে যাও, আবার তারপরে নিজেদের কাজ করলে বা কিছু। তো এখানে অতি অবশ্যই তোমাদের একটা লাভিং নেচার যেমন আছে, আর এখানে তোমরা খুব মিস করো একে অপরকে, সেটা কিন্তু বন্ধ করতে পারো না ভেবেও। কারণ এখানে দেখো কান্ট স্টপ মিসিং অ্যান্ড লাভিং ইউ, তো অতি অবশ্যই তোমার পার্টনারের বক্তব্য সে তোমাকে মিস করা থেকে ভালোবাসা থেকে কোনোটা তার পক্ষে অসম্ভব, যেটা অনেকক্ষণ যদি সময় যায়। তো তোমার দুজনের এটা কিন্তু ফিল করো। আমরা যে কথা বলছি বুঝতেই পারছো তোমরা যে কথাটা আমার কেটে কেটে যাচ্ছে এবং কথাটা থেমে থেমে যাচ্ছে, এটা আমার আজকে হচ্ছে, এরকম প্রায় সময়তেই হয়। সব সময়তে না হলে দেখবে দু একটা রিডিং এ এরকম হয় যে কথা বলতে গিয়ে কথা আটকে যাচ্ছে, বা কথাটা কেটে কেটে যাচ্ছে, বা কথা থেমে থেমে বলছি। তার কারণ হচ্ছে এখানে কারোর আছে থ্রোট চক্র ব্লক। তার বলার কথা তো অনেক কিছু আছে, সে কিন্তু বলে উঠতে পারছে না কিছু, আর সেটা তার কাছে খুব একটা অস্বস্তির কাজ করছে। মোটেই তার মন বা মেজাজ কিছু ভালো নেই। তো সেখান থেকে কিন্তু কারুর হয়তো এনার্জি পিক করছি, সববার বলবো না, মেসেজ তো ভালোই আসছে, কিন্তু দেখো থ্রোট চক্র বাজে, থ্রোট চক্র ব্লক মানে তার কোনো বাজে ইন্টেনশন এরকম ব্যাপার না। অ্যাকচুয়ালি থ্রোট চক্র ব্লক থাকলে মনে অনেক কিছু থাকবে, সে বলতে পারে না। এবার মনে অনেক কিছু থাকলে যদি কেউ বলতে না পারে গুছিয়ে, তার একটা নিজস্ব কষ্ট হয়, সেটাকে আমরা ব্লকেজ বলি আর কি। তো তার জন্য দেখো আমার কথাটা এখানে আটকাচ্ছে, কেটে কেটে যাচ্ছে, মাঝে মাঝে চুপ করে যাচ্ছি। তো এগুলো সব এনার্জি, যারা কানেক্ট করি তারাই বুঝতে পারি। থ্রোট চক্রের উপর কাজ করো। এখানে কি কার্ড এসেছে দেখো, I feel jealous and angry because I love you deeply.
তো এখানে তো কেউ আছো যারা সেপারেশনে একটুখানি হয়তো রেগেও যাচ্ছ বা কিছু, কেননা খুব স্বাভাবিকভাবে যদি আমাদের প্রিয় মানুষ আমাদের কাছে না থাকে তো একটা রাগ বা এখানে একটা জেলাস, এই জেলাস সেই জেলাস না, একটা জেলাস হয় যেটা আমরা থার্ড পার্টি বলি বা ব্লকেজ বলি, সে জেলাস মানে সেই ক্ষতি করে দেবে, এখানে সেই জেলাস নয়। এখানে নেই, অ্যাকচুয়ালি এগুলো সব মান অভিমান টাইপের ব্যাপার হয়, এগুলো তোমরা বেশি ভালো বুঝবে কেননা তোমরাও সম্পর্কে আছো। তো এরকম ধরনের হয়তো কোনো পার্টনারের মধ্যে নয়, তোমার মধ্যে না, তোমার পার্টনারের মধ্যে এরকম এরকম মাঝে মাঝে অনুভূতি কাজ করে এবং এগুলো আছে বলেই জানবে সম্পর্কটা আছে। সম্পর্কে ঝগড়া থাকবে, সম্পর্কে মান অভিমান থাকবে, খুনসুটি থাকবে, একটু জেলাস পজিটিভনেসও থাকবে, এগুলো খুব স্বাভাবিক। যতদিন এগুলো থাকবে জানবে সম্পর্কটা আছে। যখন দেখবে এগুলো কিছুই নেই আর কোনো প্রয়োজন পড়ছে না, কিছুই না, তখন জানবে তোমার জায়গাটা ওখানে নেই। তো অতি অবশ্যই এখানে তোমাদের যেহেতু সম্পর্কটা খুব ডিপ, আর আমি এইখানটা এক্ষুনি বললাম না যে অনেকক্ষণ যদি তোমাদের দেখা সাক্ষাৎ না হয় বা অনেকক্ষণ যদি তোমাদের কথাবার্তা না হয়, তোমরা সেটাকে ঠিক ভালোভাবে নিতে পারো না। কিছু না কিছু ভাবে তোমরা নিজেদের মধ্যে কথা বলে নাও বা কিছু না কিছু ভাবে তোমাদের এনার্জি একটা এক্সচেঞ্জ হয়। এনার্জি এক্সচেঞ্জ না হলে তোমাদের মধ্যে অস্বস্তি কাজ করে, সেটা তুমি কোথাও থেকেই ফুলফিল করতে পারবে না। যদি মেল হয়, তার জীবনে যদি অনেক ফিমেল বন্ধু থাকে বা অনেক বন্ধুর থেকে তার অনেক বেশি সেরামও যদি কেউ থাকে, তা সত্ত্বেও কিন্তু এই ফিলিংসটা তার কোথাও থেকে ফুলফিল হবে না। ঠিক মেলের ক্ষেত্রেও তাই, ফিমেলের ক্ষেত্রেও তাই। একই জিনিস, তোমরা একে অপরকে যেহেতু খুব মন থেকে কানেক্ট করতে পারো এবং এনার্জি দিয়ে যুক্ত, এনার্জি দিয়ে কিন্তু সবাই যুক্ত হতে পারে না, সবার সঙ্গে এনার্জির সঙ্গে যুক্ত হওয়াও যায় না। এখানে তোমরা অনেকেই আছো যারা বেশিরভাগই দেখছো তারা এনার্জি দিয়ে কানেক্ট করতে পারো, আর সেটা খুব ডিপ কানেকশনই হয়। যেহেতু আমি আগে কার্ডগুলো দেখে বললাম যে তোমাদের কানেকশনটা খুব ডিপ এবং পিওর কানেকশন, যাকে তুমি ভরসা করতে পারো। তো অতি অবশ্যই তোমাদের যখনই একটু সেপারেশন থাকে বা তোমাদের মধ্যে কথাবার্তা না হয়, তোমাদের মধ্যে একটু পজিটিভনেস, একটু জেলাস, একটু এই রাগ, এগুলো চলে আসে, হয়তো সাময়িক, কিন্তু এগুলো হচ্ছে এগুলো তো এক ধরনের অনুভূতি। তো সেপারেশন এগুলো সাধারণভাবে চলে আসে। চলো দেখি তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। দুটো কার্ড বললো অনেকটাই গুরুত্বপূর্ণ। চলো দেখি আরো দেখে নি। এখানে সেপারেশন বলতে বলতেই দেখো চলে এসছে, এই যে এখানে কেউ তো আছে যে খুব পেইনফুল সিচুয়েশন ফেস করছে, যার মনটা খুব খারাপ হয়ে আছে এবং দেখো এখানে এটা হার্ট যে শেপটা দেখছো মধ্যিখান দিয়ে ফাটা। তো অনেকেই যারা সেপারেশন আছে তারা খুব পেইনফুল সিচুয়েশনে আছো। প্লাস দেখো যদি দেখি হাত দুটো দিয়ে প্রচুর রক্ত পড়ছে, তার মানে একটা তোমরা পেইন ফিল করছো, যেটাকে বলা হয় সোল পেন। এখানে কোনো লোক দেখানো তোমরা ব্যথা পাচ্ছ, কষ্ট পাচ্ছ, অ্যাকচুয়ালি দিব্যি আছো এরকম কিন্তু হচ্ছে না। তোমরা বরঞ্চ দেখাচ্ছ ঠিক আছে, কিন্তু ভেতর থেকে তোমরা ঠিক নেই, কেননা কিছু দায় দায়িত্ব, কিছু কাজ, এগুলো স্বাভাবিক, সবাইকে নিয়ে চলতে হয়, করতেই হয়, এগুলোকে বাদ দেওয়া যায় না জীবন থেকে। কিন্তু মানুষটা যদি দেখি কেমন আছে, তো সে একদম ভালো নেই, কোথাও তো একটা তার খুব আহ, কষ্ট হচ্ছে। আর যে কষ্টটা তাকে বললাম সোল পেন, তাহলে বুঝতে পারছো কতটা একটা মানুষের কষ্ট হচ্ছে। তো এখানে নয় তোমার, নয়তো এটা তোমার পার্টনারের কারো না কারোর তো এরকম সিচুয়েশন আছে যারা এই সেপারেশনটা তাদের কাছে একদমই ভালো লাগছে না, এই সেপারেশনটা যারা নিতেও পারছো না। হয়তো তোমরা দুজনেই চাইছো সেপারেশনটা না থাকুক বা এখানে কেউ চাইছো যে সেপারেশনটা না থাকুক, সে তার মতন করে চেষ্টা করছে, তার মনেও কোথাও একটা আহ এটাও কোয়েশ্চেন আছে, এটা কোয়েশ্চেনেরই কার্ড এসছে যে সব ঠিক হবে কিনা বা কেনই বা আমরা কষ্ট পাচ্ছি। যেখানে তোমরা দুজনেই ইনভেস্ট করছো সেখানে কষ্ট পাচ্ছ, তো কেন সেটা পাচ্ছ, সেটাও তার প্রশ্ন। কিছু না কিছু তোমাদের মধ্যে আমার মনে হয় এখানে কিছু সমস্যা হয়ে আছে, সমস্যাগুলো যারা সত্যিকারে কষ্ট পাচ্ছ, যারা সত্যি চাইছো সম্পর্কটাকে নিয়ে এগোতে, সেটা তোমরা সব থেকে বেস্ট হবে সমস্যা কোথা থেকে হচ্ছে আর সমস্যা কি করে সমাধান করবে সেটাকে খোঁজো। যখনই সমস্যা সমাধানের পথ পেয়ে যাবে জানবে তোমরা ঠিকঠাক বেরিয়ে যেতে পারবে সমস্যা সমাধান করে। কি বললাম,
এত কিছু পর চলে এসছে অ্যাপোলজি। কেউ তো চাইছো, এখানে যেমন কার্ড এসছে গিভ মি ওয়ান লাস্ট চান্স। কেউ তো চাইছো যে একটা সুযোগের, যে বা তুমি তোমার পার্টনারের কাছ থেকে হতে পারে, তোমার পার্টনার তোমার কাছ থেকে হতে পারে। কারো একটা মনে হচ্ছে যে কিছু একটা ভুল হয়েছে বা কিছু আমার জন্য ভুল হয়েছে, তাই জন্য সে চাইছে আই ওয়ান্ট টু শর্ট ইট আউট। তো অতি অবশ্যই সে চাইছে এখানে সবকিছু ঠিক করে নিতে, যে তুমি আমাকে একটা চান্স দাও, সে আমি সব ঠিক করে নেবো। এখানে কেউ কারোর জন্য হয়তো পরিবর্তন হয়েছে, কেউ কারোর জন্য হয়তো চাইছে যে একটা সরি বলতে বা কিছু। দেখো এটা সবার জন্য নাও হতে পারে, এটা যাদের মধ্যে মনে হচ্ছে তারা কেননা এখানে কেউ কেউ তোমরা দেখছো যারা নিজেদেরকে দোষী ভাবছো, ঠিক আছে, সেখান থেকে তারা ভাবছো যে কোনো একটা যদি চান্স পাওয়া যায় বা কোনো একটা সুযোগ পেলে তোমরা তোমাদের আবার সম্পর্কটাকে ঠিক করে নেবে। এখানে কোনো সেই সুযোগের কথা বলছি না, এখানে সেই সুযোগের কথা বলছি যে সুযোগে তোমরা সম্পর্কটাকে হিল করে নেবে, সম্পর্কটাকে ঠিক করে নেবে। কারণ এখানে তোমরা কেউ কারোকে হারাতে চাও না। দেখো সম্পর্ক ভেঙে গেল আর একজনের সঙ্গে সম্পর্ক করে এগিয়ে গেল, এগুলো তো এখন সবসময়তে আমরা দেখতে পাচ্ছি, বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে পাচ্ছি। কেউ কারোর জন্য অপেক্ষা করা, কেউ কারোকে বোঝা, লং টার্ম সম্পর্ক, এগুলো সময়ের সাথে সাথে যে কমতে থাকছে সেগুলো আমাদের চারপাশে দেখে চোখে পড়ছে। তা সত্ত্বেও যদি এরকম সম্পর্ক কোথাও থাকে যে যেখানে একে অপরের জন্য অপেক্ষা করা বা একে অপরকে বোঝা বা একে অপরের পাশে থাকা, বিশেষ করে খারাপ কোনো সিচুয়েশনে থাকা বা তাকে খুব ভালো করে বোঝা, তো অতি অবশ্যই সেই সম্পর্কটা যথেষ্ট ভালো কানেকশন এবং সেই সম্পর্কটা অনেক দামি কানেকশন, যেটা ঈশ্বরের আশীর্বাদ হিসেবে জীবনে আসে। তো এরকম যাদের মধ্যে হয়ে আছে যে এই সম্পর্কটা ভালো সম্পর্ক কিন্তু কিছু না কিছু ভাবে ডিস্টার্ব হয়ে আছে, তারা কিন্তু এই চেষ্টাটা করছে মন থেকে, যে সে যদি একটা সুযোগ পায় তাহলে কিন্তু সবটুকু আবার ঠিক করে নিতে পারে। তাহলে দেখো প্রত্যেকটা মানুষ মানুষ মাত্রই ভুল হবে, মানুষ মাত্রই কমতি থাকে, তবেই আমরা মানুষ। তো যেখানে তোমাদের কাছে সম্পর্ক দামি, তারা দেখবে কিছু না কিছু উপায় ঠিক বের করে সম্পর্কটাকে ঠিক করে দেবে। এখানে তোমরা চাইছো একে অপরকে বিশ্বাস করতে, এবং সম্পর্ক সব থেকে বড় কথা হচ্ছে এখানে যেমন সুযোগ অ্যাপোলজি চাইছো, আর এখানে একটা সুযোগও তোমরা ছাড়তে চাইছো না। ধরো তোমাদের জীবনে যে কোনো সুযোগ আসে, আমি সুযোগ মানে সে আবারও বলছি সেরকম সুযোগ নয় যে সুযোগে ক্ষতি করা, এই সুযোগ হচ্ছে যেটা যে ক্ষতিটা হচ্ছে সেটাকে রিপেয়ার করা। তো অতি অবশ্যই সেটাকে ঠিকঠাক করা, যা কিছু নেগেটিভিটি রিলিজ করা। এখানে কেউ তো একটা বসে আছো যে একবার যদি আমি একটা করে সুযোগ পাই তাহলে সবটুকুকে ঠিক করে নেবো। এছাড়া তোমরা একে অপরকে বিশ্বাস করতেও চাও, তোমরা চাও যে তুমি তাকে বিশ্বাস করুক, সে তোমার বিশ্বাস করুক, এটা মন থেকে চাও। তাহলে সম্পর্কের মধ্যে বিশ্বাসটা খুব দরকার। সম্পর্কে পাহারা দিয়ে রাখা যায় না, আগলে ওরম ভাবে রাখা যায় না। আগলে যত্ন করে রাখাটা অন্য জিনিস, সেটা আমরা প্রিয় মানুষদের করি, কিন্তু সম্পর্ক যদি ভাবি যে জোর করে আটকে রাখবো বা পাহারা দিয়ে রাখবো, না সেটা হবে না। যতক্ষণ না একটা মানুষ নিজে থেকে আটকাচ্ছে ততক্ষণ কোনো কারোকে আটকানো সম্ভব না। যে নিজে থেকে থেকে যাবে সে সারা জীবন থেকে যাবে। এখানে তোমরা চাইছো একে অপরকে বিশ্বাস করতে, কারণ তোমাদের সম্পর্কটা ভালো এবং তুমি তার কাছে খুব গুরুত্বপূর্ণ। তো গুরুত্বপূর্ণ বলি সে তোমার হারাতে চায় না, আর হারাতে চায় না বলি সে নানা রকম ভাবে ভাবছে সবকিছু করলে যে কি করলে ঠিক হবে। এটা সবাই ভাবতে পারবে না, যারা খুব ডিপ কানেকশন আছে তারাই ভাবছে। আজকে অনেকেই দেখছো যারা খুব ডিপ কানেকশনে কথা বলতে বলতে কি কার্ড এলো দেখো, আনকন্ডিশনাল লাভ। এখানে ডিভাইন লাভ, আই এম ইন ইউ অ্যান্ড ইউ আর ইন মি। তো এখানে তোমরা এটাই ভাবো যে তোমরা একে অপরের মধ্যে অবস্থিত। এখানে হয়তো তোমরা কেউ আছো যারা হয়তো টিএস জার্নিতে আছো, সেটা হয়তো 10%, কিন্তু 90% যারা আছে তারা খুব ডিপ ভালো কানেকশনে আছে, এখানে আনকন্ডিশনাল লাভ আছে। তোমাদের ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ শর্ত কি পেলাম কি পেলাম না এত কিছু নেই। তোমরা জানো যে আমি ওকে ভালোবাসি, বা সে তোমার পার্টনারও হয়তো জানে বা তোমরা দুজনেই জানো। তোমাদের কাছে সেটাই মেন কথা যে তোমরা একে অপরকে ভালোবাসো, কারণ এখানে তোমাদের অনেক কিছু চাওয়াও নেই, যেই চাই সেই চাই, হ্যাঁ না এরকম না। তোমরা যেটা চাইছো সেটা হচ্ছে তোমরা একে অপরের সঙ্গ চাইছো, সাপোর্ট চাইছো, সাথে থাকতে চাইছো। আবারও বলবো আমি এখানে এনার্জি দিই,
সাথে থাকা মানে আমি এখানে এনার্জি দিয়েই বলছি, কারণ এখানে তোমরা ভীষণভাবে একে অপরকে কমপ্লিট করো। তোমরা যে কমপ্লিটটা করো, তোমরা এখানে কেউ আছো ডিভাইন কাউন্টার পার্ট, কারণ ডিভাইন লাভ কার্ড এসছে। সবসময় বলি কাউন্টার পার্টকে পূর্ণ করতেই পারে। আর একজন চলে গেলে আর একজনকে দিয়েও পূর্ণ হয়, কিন্তু ডিভাইন কাউন্টার পার্ট কখনো অন্যজনকে দিয়ে পূর্ণ হয় না। ডিভাইন কাউন্টার পার্টের জন্য ডিভাইন কাউন্টার পার্টই লাগে। তার জীবনে হাজার মানুষ চলে আসুক না কেন, সে কখনো ফুলফিল হবে না। তো অতি অবশ্যই এখানে দেখো, তোমরা যেহেতু ডিভাইন লাভ ফিল করো, তো তোমরা এই ফিলিংসটা কখনো কোথাও কারোর সাথে পাবে না। সে সম্পর্কের নামই হোক বা নাম না হোক, যাই হোক না কেন, এটা একটা আলাদা ধরনের সম্পর্ক এবং আলাদা ধরনের টান। এখানে যারা আনকন্ডিশনাল লাভে আছো, তারা পার্টনারের কাছ থেকে চাওয়ার থেকে দেওয়াতে বেশি আগ্রহী। আমার পার্টনারও তাই। যেহেতু তোমরা দুজনেই এই আগ্রহটা রাখছো, তোমাদের মধ্যে গিভ অ্যান্ড টেকটা খুব ভালো হয়, ঠিক আছে, তোমাদের মধ্যে একটা ব্যালেন্স আছে। তো যার জীবনে তুমি গুরুত্বপূর্ণ, তার জীবনে তুমি কতটা গুরুত্বপূর্ণ, তুমি দ্য ডিভাইন কাউন্টার পার্ট, তো তার থেকে আর কি গুরুত্বপূর্ণ হতে পারে। একটা সোল একটা সোলের সঙ্গে কানেক্ট করে গেছে, তো সেখানে আর আলাদা হওয়ার কোনো প্রশ্নই আসছে না। কেননা আমরা 3D ওয়ার্ল্ড যদিও বা আলাদা হতে পারি, যদিও বা কেন বলছি 3D ওয়ার্ল্ডেই আমরা আলাদা হই, কিন্তু সোল যদি মার্চিং করে যায়, তো সোল মার্চ হলে কিন্তু আলাদা হয় না, কখনোই হয় না। সেই সোল যখন নিজের কাউন্টার পার্টকে পেয়ে যায়, সেই সোল আর কোথাও জোড়েই না। যেটা আমাদের হয় সেটা হচ্ছে কিছু কর্ম ক্রিয়া করার জন্য আমাদের জীবনে কোনো সময় কার্মিক আসে, কিছু সময় সোলমেট আসে, কিছু সময় আমরা খুব কষ্ট ফেস করি, তাও সেগুলো কাটাতে হয়, কারণ আমরা কর্মটাকে ক্লিয়ার করার জন্যই জন্মেছি। তো তার জন্য আমাদের উপর কিছু চাপ পড়ে যায়, বাধ্যতায় আমাদের চলতে হয়। কিছু ক্ষেত্রে হয় কি, আমাদের কিছু সোলমেট থাকে, ভালো মন্দ মিশিয়ে চলতে হয়। আর কিছু ক্ষেত্রে আমাদের অনেক কিছু মেনে চলতে হয়, কেননা 3D ওয়ার্ল্ডটা সেরকমই। কিন্তু 5D তে যদি সোল মার্চিং হয়ে যায়, সেই সোল আর কোথাও গিয়ে যুক্ত হতে পারে না, কারণ তার পার্ট তো সে পেয়ে গেছে। তো ঠিক সেখানে আমি একটা কথা এখানে এটাই বলবো যে তোমরা দেখো, তুমি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ, তুমি তার জীবনে অনেকটাই গুরুত্বপূর্ণ। তুমি তার অনেকটা লাখ ফেভার করো, সেও তোমার লাখ ফেভার করে। এখানে তোমরা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। কোথাও একটা তোমার পার্টনার তোমাকে একদম নিজের কাছে মানুষ ভাবে, তোমাকে যতটা নিজে ভাবে, সে আর কোথাও সেরকম ভাবে ফিলিংস পায়ও না, বা সে এরকম কাছে কারো ভাবেও না। এটা শুধু তার বলছি না, এটা তোমারও, কারণ যখনই আমি বলছি ডিভাইন কাউন্টার পার্ট, তো সে তো একা না, তুমি তার পার্ট, সেও তোমার পার্ট। আর এখানে তোমরা একে অপরকে বিশ্বাস করতেও চাও, কারণ তোমরা এটা জানো যে বিশ্বাস না থাকলে সম্পর্ক অনেকটাই ড্যামেজ হয়ে যায়। এখানে কেউ তো আছো যারা খুব সোল পেইন ফিল করছো, যারা তোমরা আলাদা থাকতেই চাও না। আমরা বলবো এনার্জি দিয়ে বলছি। এখানে মাঝে মাঝে জেলাস, পজিটিভনেস এগুলো কাজ করে, অ্যাঙ্গার ইস্যুও হতে পারে, কারণ এগুলো এগুলো খুব স্বাভাবিক, এগুলো সব অনুভূতি। এগুলো সাময়িকভাবে আসতেই পারে, তোমরা যদি সেপারেশনে থাকো। তোমরা যতই দূরে থাকো না কেন, যতই কাজে ব্যস্ত থাকো না কেন, একে অপরকে যেমন সময় দাও, একে অপরকে বোঝো, একে অপরের ভাইব্রেশনের সঙ্গে যুক্ত হতে পারো, এটা তোমাদের কাছে একটা অনেকটা ফুলফিল করে দেওয়া তোমাদের একে অপরকে। তো তোমরা তোমাদের পার্টনারের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং তোমার পার্টনার তোমাকে নিয়ে যথেষ্ট পজিটিভ ভাবছে। চলো দেখি গাইডেন্স কার্ড কি আছে। गाइडेंस कार्ड হিসেবে কি নেব দেখি। গুড হেলথ, খুব শীঘ্রই তোমার যারা ধরো শারীরিক কিছু সমস্যায় ভুগছো, সেখান থেকে তোমরা খুব শীঘ্রই সুস্থতার দিকে যাবে। আর তোমাদের সম্পর্কের মধ্যে যে ক্ষতগুলো হয়েছে, যেমন আমরা বলি সুস্থ সম্পর্ক, তো সম্পর্ক যদি কোনো ক্ষত হয়ে থাকে, ক্ষতি হয়ে থাকে, মায়ের এটাই বার্তা যে সময়ের সাথে সাথে সেগুলোকে ঠিক হয়ে যাবে। তার জন্য দরকার হচ্ছে তোমরা নিজেদেরকে নিজে হিল করো, একে অপরকে হিল করো, যাকে বিশ্বাস করো তার উপরে কিছুটা ছেড়ে দাও, এবং নিজের যে কাজ সেটা করো। তোমরা যা ইনভেস্ট করছো, যেমন ভাবে করছো করো, তার সাথে তোমরা যদি মনে হয় যে যাকে বিশ্বাস করো তাকেও বলো। এখানে দেখো, তোমরা চাইছো তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক, খুব পজিটিভ ভাবছো তোমরা
এখানে তোমাদের প্রচুর ভালোবাসা আছে। আর এখানে তোমরাই পারো একে অপরের হার্টকে ওপেন করতে, অ্যাকচুয়ালি হার্ট চক্রকে ওপেন করতে। ঈশ্বরের আশীর্বাদ আছে এখানে। স্টেবিলিটি, দেখো ওখানে স্ট্রেংথ এসছে, এখানে হাতি এসছে, ওখানেও হাতি এখানেও হাতি, তো অতি অবশ্যই স্ট্রেংথ ফিরতে চলেছে তোমাদের সম্পর্কে। স্ট্রেংথ, যে স্ট্রেংথটা তোমরা হারিয়ে ফেলেছো সেটা তোমরা আস্তে আস্তে ফিরে পাবে। এখানে কেউ আছো হাইলি স্পিরিচুয়াল, সেটাও বলেছি আমি। আর অনেক কিছু বুঝতে পারো, ভাইব্রেশন বুঝতে পারো, সামনের দিকে মানুষরা তোমাকে মিথ্যে বলছে সত্যি বলছে সেগুলো তোমরা সব বুঝতে পারো। এখানে কেউ অভিজ্ঞতা দিয়ে বুঝতে পারো, কেউ বা খুব তাড়াতাড়ি কানেক্ট করতে পারো যে কোনো পজিটিভ এনার্জির সঙ্গে হোক বা যে কোনো এনার্জির সঙ্গে হোক, সেখান থেকে তোমরা বুঝতে পারো। আর এখানে তোমরা কোথাও ইনকমপ্লিট ফিল করো নিজেকে। আবার এটাও হতে পারে যেখানে তোমরা কেউ কারুকে একটু ছেলে মানুষই ভাবো, মানে তার মধ্যে একটু ছেলে মানুষই আছে। এখানে হয়তো কারো ইনার চাইল্ড একটু উন্ডেড আছে, সেটাও হতে পারে। তো তোমরা একটু তোমাদের মতন করে নিও, আমি এতগুলো দিলাম এইটার মেসেজ। তো আজকে আমি এগুলোই পেলাম, এগুলোই তোমাদের সামনে তুলে ধরলাম। দেখো যতটা মিলবে ততটা নেবে, জোর করে কিছু ফিট করবে না। কিন্তু যদি বলি কি তুমি তোমার পার্টনারের কাছে গুরুত্বপূর্ণ, তো হ্যাঁ তুমি তোমার পার্টনারের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ, সে তোমাকে সেই জায়গাতেই রেখেছে। আর তার থেকে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, সেলফ কেয়ার করো, একে অপরকে অনেক পজিটিভিটি দেওয়া নেওয়া করো যতটা পারবে। আর যতটা পারবে লাভ ভাইব্রেশন সেন্ড করো। তোমরা এখানে অনেকেই আছো যারা খুব ভালোভাবে সোল কানেকশনে আছো। যখন সোল কানেকশনে আছো সব থেকে ভালো দিক হচ্ছে তুমি যত পজিটিভ থাকবে, যত তাকে ভালো ভাইব্রেশন দেবে, যত তার জন্য ভালো ভাববে, তত সেই একই জিনিস তুমি সেখান থেকে পাবে। কারণ সোল কানেকশন, কানেক্টেড মানি হচ্ছে মিরর সোল, ঠিক আছে? তো চলো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো। আমার প্রোগ্রাম যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।